এই বৃষ্টির দিনে মাত্র 5 মিনিটেই এই রেসিপিটি বানিয়ে বাড়ির সবাইকে দাও। দেখো কতটা খুশি হয়ে যায়। আশা করছি আজকের রেসিপি তোমাদের সবারই ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি বানালে বাড়ির সবাই তো খুশি হবেই, এছাড়াও তোমার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে। এতটাই টেস্ট হয় এই রেসিপিটি, আর বানানো ভীষণ সহজ। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন ঝটপট করে রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে 4 কাপ মেপে 4 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম। চিড়াটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে জল পাল্টে পাল্টে চিড়াটাকে একটু ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি চিড়াটাকে। চিড়াতে যত ময়লা ছিল খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবারে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম, আর এই মিক্সি জারে আমি এই সম্পূর্ণ চিড়াটাকে দিয়ে দিচ্ছি। তবে এই চিড়াটায় কিন্তু একদমই জল ঝরিয়ে নেবে না, একটু একটু জল যেন থাকে চিড়াতে, তাহলেই এই পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারো সাইজের আলু। আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলুটাকে। এবারে এই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে যদি তোমাদের জলের প্রয়োজন হয় তবেই জল ব্যবহার করবে, আর যদি না হয় তাহলে একদমই জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে মিক্সিটাকে ঘুরিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এখানে আমার হাফ কাপ পরিমাণ জল লেগেছিল, যেহেতু চিড়াটা একটু ড্রাই হয়ে গেছিলো। তো দেখো খুব ভালোভাবে আমি স্মুথভাবে পেস্ট করে নিলাম। আর একটু দেখো জল জল কিন্তু একদমই নেই। এবারে একটা বাটিতে এই সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। একটা আলুও কিন্তু গোটা যেন না থাকে, খুব ভালোভাবেই দেখবে পেস্ট হয়ে যাবে। এবারে এই বাটিতে সমস্ত এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত পেস্টটাকে এই বাটিতে নিয়ে নিলাম। তো দেখো পেস্টটা কিন্তু খুব ভালোভাবে স্মুথভাবে পেস্ট হয়ে গেছে, আর একদমই জল জলও ভাব নেই। ঠিক এইরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে আমি একদমই ছোট ছোট করে একটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা অবশ্যই ছোট করে কেটে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, তাহলে রেসিপিটি খেতে দারুণ লাগবে। বেশ খানিকটা এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, যদি তোমাদের ইচ্ছে হয় তবে দিতে পারো। এবারে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদার পরিমাণটাও একটু বেশি দিতে হবে। এবারে এখানে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মেখে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে এবারে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব বেশি দেবে না, যতটা প্রয়োজন হবে ততটাই দিতে হবে। প্রয়োজনটা কি করে বুঝবে? যখন দেখবে যে জিরাটা পেস্ট করার পরে একটু ভেজা ভেজা রয়েছে বা একদমই নরম হয়ে রয়েছে, তবেই কিন্তু সেই হিসাব করে এখানে ময়দাটা দিয়ে নিতে হবে। তো আমি এই জন্য ময়দার আর হিসাবটা দিলাম না। এখানে আমার প্রায় 3 থেকে 4 চামচ মতন ময়দা লেগেছে। এবারে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এভাবে করে ভিডিওতে দেখতে পাচ্ছ, ফেটালে দেখবে খুব সুন্দরভাবে ফুলেও উঠবে, আর ভীষণ ফ্লপি হবে, ভেতরটা স্পঞ্জি তৈরি হবে। তো বন্ধুরা, মাখাটা একদমই রেডি হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে কিন্তু আর রেস্টে রাখা যাবে না। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন দেখবে পুরোপুরি গরম হয়ে গেছে, একদমই ধোঁয়া উঠছে, তখন কিন্তু এগুলোকে এক এক করে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে, আর তারপরে ছাড়বে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি সবগুলোকে এবারে একটু ভেজে নিচ্ছি। আর সবগুলোকেই একদমই ক্রিস্পি করে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। তবে খুব বেশি সময় লাগে না, দেখবে খুব তাড়াতাড়ি এগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, কতটা ফুলে উঠেছে তোমরা দেখে বুঝতেই পারছো। সবগুলো কিন্তু একদমই গোল বলের মতো তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। তো দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এবারে নামিয়ে নেব, আর তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিলে কতটা সহজেই তৈরি হয়ে গেল একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি অবশ্যই এই বৃষ্টির দিনে একবার হলেও বানিয়ে দেখো, বাড়ির সবাই ভীষণ খুশি হবে।
আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। অবশ্যই করে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম, দেখো ভেতরটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। আজকের মতো টাটা।